আমার মুখের ব্রণগুলো এতটুকু কমছে, তা নাহলে আরও অনেক বেশি ব্রণ ছিল, অনেক বেশি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে দুপুর 3টা। তো একটু আগেই জোরে নামাজ পড়ে উঠলাম, আর হচ্ছে এখানে গাছে পানি দিতে এসেছিলাম। যে কলার খোসা টোসা ছিল, তো ওই কলার খোসাটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন ভিজিয়ে রেখে এখন গাছের গোড়ায় দিলাম। কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম, 4 দিন ছিলাম না। তারপরে হচ্ছে বুয়াকে বলে গিয়েছিলাম যে পানি দেওয়ার জন্য, বাট বুয়া হচ্ছে মনে হয় এমন পানি দিছে যে আমার গাছগুলা একদম পুরা মাটি সহ পচে গাছের অবস্থা খারাপ। পরে হচ্ছে একটা গাছ তো যেটা জিনিয়া ফুল গাছ, ওইটা তো একদম মরেই গেছে। আর হচ্ছে বাকি যেই 3টা গাছ আর মরিচ গাছ, ওইগুলোর অবস্থা খারাপ। তারপরে হচ্ছে আমি আবার মাটি চেঞ্জ করে নতুন মাটি তারপর নতুন টবে লাগিয়ে দিয়েছে। এখন আবার হচ্ছে গাছগুলা মানে তাজা হয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখাই আমি গাছগুলা আমার ব্যাক ক্যামেরাতে। আর এই যে আমার ফেসের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের, তো ওই প্রোডাক্টগুলো নিয়ে। আচ্ছা, অনেকে আমার কাছে কয়েকজন আমার কাছে আর কি কমেন্টস করেছেন যে আমার কি প্রোডাক্টগুলো কাজে লেগেছে কিনা। তো আমি হচ্ছে এখন বলে দিই, দেখেন আমার ফেসের অবস্থা কিন্তু এই যে একদম ক্লোজলি দেখাচ্ছি। ফেসের অবস্থা কিন্তু আমার খুবই খারাপ, খুবই খারাপ। আরও দেখাতে পারছি না। আমার এদিকে পরে হচ্ছে ঘাড়ে, গলায়, সব জায়গায় অনেক ব্রণ আছে আর কি। তো এটা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, ওদের প্রোডাক্ট ইউজ করা হয় নাই। এটা আমার 3 মাস ধরে প্রায় এরকম আমার স্কিনের অবস্থা এমনিতেই খারাপ। বাট ওদের প্রোডাক্টগুলো যখন কিনি, ওদের বসুন্ধরা সিটিতে ওদের যে আউটলেট, তো ওইখান থেকে আমি কিনেছিলাম। তো ওরা তখন আমাকে এগুলো বলে নাই যে সেনসিটিভ স্কিনের জন্য ওদের প্রোডাক্টগুলো সুইটেবল না। আরও হচ্ছে ওদের দোকানে যেই ছেলে বা মেয়েটা ছিল, ওরা বলতেছিল হ্যাঁ ব্রণ যাবে, দাগ যাবে, হ্যান ত্যান অনেক কিছু। তো আমি প্রায় 7,000 টাকার প্রোডাক্ট ওদের সব থেকে নেই, কিন্তু আমার কোনোই কাজ করে নাই। আর ওইগুলা দেওয়ার পরে আরও বেশি হচ্ছে আমার ব্রণ উঠতেছিল। পরে দেখলাম যে ওদের যে গটমিল সোপ, স্যাফরন সোপটা আছে, তো ওইটার গায়ে লেখা যে সেনসিটিভ স্কিনের জন্য দেয়া যাবে না। তারপর হচ্ছে আবার আর কি জানো, ওদের যে ক্রিমগুলো ওইগুলোও বুঝলাম। সানস্ক্রিন কিনেছি একটা 1,000 টাকাতে, ওইগুলোও বুঝতে পারলাম সেটা হচ্ছে ওদের যে সেনসিটিভ স্কিন ওইটার জন্য আর কি সুইটেবল না। তো এটা কিন্তু ওদের যখন কিনেছি ওদের শপে যারা ছিল ওদের বলে দেওয়া উচিত ছিল, বাট ওরা বলে দেয় নাই সেল করার জন্য হয়তোবা। বাট এই জিনিসটা ওরা খুবই খারাপ করছে, যেহেতু ওদের হ্যান্ডমেড প্রোডাক্ট, সো ওদের কিন্তু বলেই দেওয়া উচিত ছিল। পরবর্তীতে পেজে যখন আমি নক দিই তখন ওর পেজে বলেছিল, বাট হচ্ছে সব থেকে বলে নাই। তো আমি অনেকগুলো টাকার প্রোডাক্ট কিনেছি। সানস্ক্রিনটা দেখাই, এটা হচ্ছে ওদের সানস্ক্রিনটা, এই যে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের সানস্ক্রিন। তো এইটা হচ্ছে, এটার মধ্যে অয়েল আছে, আর আমার যেহেতু অয়েলি স্কিন তার উপরে ব্রণ, এটা আমার একদমই স্যুট করছে না। তবে ওদের যে আমি একটা ময়শ্চারাইজার নিয়েছিলাম ডে ক্রিম, এই যে ডে ক্রিমটা নিয়েছিলাম, ডে ক্রিমটা শুধুমাত্র আমার স্যুট করেছে এবং এটা আমি ফুলি ইউজ করেছি। এটার মধ্যে এখন আমি অন্য কিছু রেখেছি আর ওদের যে নাইট ক্রিমটা সেটা রেখেছি। আর নাইট ক্রিমটা ইউজ করছি, নাইট ক্রিমটাও ভালো না, বাট নাইট ক্রিমটার সাথে আমি ব্রণের জন্য কিছু মেডিসিন আছে ওইগুলা মিক্সড করে ইউজ করছি। যেহেতু আমি অনেক টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনেছি, সো ফেলে দিতেও কষ্ট লাগে, তারপর আর কি আমি ইউজ করে ফেলতেছি। তো আমি যেই মেডিসিনটা মিক্সড করে ইউজ করতেছি, ওটা করার কারণে আমার মুখের ব্রণগুলো এতটুকু কমছে, তা নাহলে আরও অনেক বেশি ব্রণ ছিল, অনেক বেশি বাজে অবস্থা। তো এই তো যারাই হ্যান্ডমেড প্রোডাক্ট রিভানা হোক বা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত হোক, বড় বড় পেজ থেকে যারা এরকম সেনসিটিভ স্কিনের জন্য প্রোডাক্ট কিনবেন, তারা অবশ্যই আগে থেকে ওদের কাছ থেকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন। তা না হলে ওরা কিন্তু অনেক বেশি টাকা রাখতেছে প্রোডাক্টগুলোর জন্য, বাট প্রোডাক্টগুলো কিন্তু ভালো হচ্ছে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। এইটার রিভিউ অনেকে জানতে চেয়েছিলেন, এই জন্য আমি জানিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে যে এগুলো আসলে আমার কতটুকু কাজ করেছে না করেছে। এটা হচ্ছে ওদের নাইট ক্রিমটা, এই যে নাইট ক্রিমটার হচ্ছে প্যাকেটও আমি ওইভাবে পড়ি নাই যে কি লেখা ছিল। পরবর্তীতে আর কি যেটা বুঝলাম যে এটা হচ্ছে ওদের সবার স্কিনের জন্য না।
আর হচ্ছে আমি 2টা মাস্ক নিয়েছিলাম। একটা হচ্ছে এই তো, এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল, আচ্ছা দেখা যাচ্ছে কিনা, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল মাড মাস্ক। তো এই মাস্কটা নিচে, এটার উপকারিতা তেমন কিছুই আমি বুঝি নাই, মানে দিয়ে এটা আমার ভালো হয় নাই মন্দও হয় না এরকম। বাট ব্রনের জন্য আরেকটা মাচা মাড মাস্ক নিয়েছিলাম ওদের, ওইটা মনে হচ্ছে যে আমার, এই যে মাচা মাড মাস্ক এটা নিয়েছিলাম। তো এটা আমার মনে হয় যে এটা কাজে লেগেছে, মানে এটা যখন কয়েকদিন আমি ব্রনের মধ্যে দিয়ে ফেসে দিয়ে দেন হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করেছি, বা ওই ব্রন যাওয়ার জন্য যে মেডিসিন, আমি যে মেডিসিন মিক্স করে ক্রিমটা বানিয়েছি ওইটা ইউজ করেছি, তখন হচ্ছে আমার ব্রনটা কিছুটা কমেছিল। আর ওদের হচ্ছে এই তো একটা আই ক্রিম, এই আই ক্রিমটা আমি কয়েকদিনই ইউজ করেছি, যেহেতু ব্রনগুলো ভালো ছিল না, পরে আই ক্রিমটা আর ইউজ করি নাই। সো এটাতে ইয়ার লেগে আছে। সো আই ক্রিমটা আসলে কতটুকু কি কাজ করছে অন্য কারো ফেসে এটা বলতে পারছি না। তো এই তো মোটামুটি এই প্রোডাক্টগুলো ছিল। আরেকটা হচ্ছে আরেকটা পোর মিনিমাইজ নিয়েছিলাম, প্যাক নিয়েছিলাম, তো ওইটা তো আমি কোনো বেনিফিট পাই নাই। আর হ্যাঁ, আরেকটা নিয়েছিলাম হচ্ছে সিরাম, সিরামটা নিয়েও পাই না, মানে সিরামটা তো কোনো উপকার পাই নাই। মানে সিরামটা তো উপকার পাবো কি এখন বুঝি নাই, কারণ সিরামটা ইউজ করার সময়ই তো আমি হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করছি এই আর কি। আর হচ্ছে তো তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে হচ্ছে 6 নাম্বার রোজা, ষষ্ঠ রমজান। তো সবাইকে হচ্ছে বাকি রোজাগুলা যাতে আল্লাহ ভালোভাবে রাখা তৌফিক দান করে, সেই কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।